আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, দেখেন এখানে আমার সম্পূর্ণ দেশীয় জাতের মুরগি। কারণ আজকে হইল 16ই নভেম্বর, রোজ শনিবার 2024 সাল। আজ থেকে দেখা যাইতেছে যে অনেক শীতের অনেক লাগতেছে। কারণ তাপমাত্রা নিচে নেমে চলে আসছে, অনেকটাই ঠান্ডা অনুভূত হইতেছে। তাই মুরগি আমার এই সম্পূর্ণ দেশীয় মুরগি, তাই আমি আজকে লাইট জ্বালাই দিলাম, লাল ধরনের লাইট জ্বালাই দিলাম। কারণ লাল লাইট যদি না জ্বালাই, মুরগির ঠান্ডা লাগলে মুরগির সমস্যা হয়ে যাবে, মুরগির সর্দি হয়ে যাবে, মুরগির পাখা ছেড়ে দেবে, মুরগি খানা খাবে না, এবং কি মুরগির চোখ লাল হয়ে যাবে। তাই প্রিয় দর্শক, আপনাদেরকেও আমি বলতে চাই, আপনারা যারা মুরগি পালন করেন, যারা গৃহিণীরা আছেন গ্রামগঞ্জে, তারা সব সময় আপনারা মুরগিকে, এই যে আমার এখন সব মুরগি লাইটের তলে চলে আসলো, দেখেন তারা তাপ নিতেছে। এবং আপনারা যারা পালেন তারা সকালবেলায় মুরগিগুলা, গ্রামে যারা পালেন তারা সকালে মুরগি ছাড়বেন না। কারণ সকালে মুরগি আপনারা ছাড়তে হলে 9টা 9:30 করে রৌদ্র উঠলে তখন মুরগি ছাড়ে দিবেন। তাহলে আর আপনাদের মুরগির কোনো সমস্যার সম্মুখীন হবে না। মুরগি ইনশাআল্লাহ সুস্থ থাকবে, সবল থাকবে। আর বিশেষ করে আপনারা মুরগি যেখানে রাখবেন সেখানের আপনার নিচে যে ধানের কুড়ো কিংবা কাঠের বসি নতুবা ধানের চিটি, এগুলা যারা দেন, এগুলা শুকনো থাকতে হবে, ভিজা জায়গায় রাখতে পারবেন না। আর বিশেষ করে মুরগি যে এখানে পানি দিবেন, পানির পাত্রগুলা দিয়ে নেবেন, পরিষ্কার করে নেবেন। কারণ পরিষ্কার করে না নিলে সেখানে জীবাণু তৈরি হতে পারে, সেই জীবাণুর কারণে মুরগির সমস্যা হতে পারে, মুরগির আমসা রোগ হতে পারে। তাই প্রিয় দর্শক, আপনাদেরকে বলতে চাই, আপনারা মুরগি যারা পালন করেন, আপনারা মুরগিকে সবসময় লাইসোবিট এবং কি ভিটামিন, ক্যালসিয়াম, আর মাঝে মাঝে আপনারা কালো জিরা এবং কি এই লেবুর রস এগুলা খাওয়াবেন। আর প্রিয় দর্শক, আরেকটা কথা না বললে নয়, আপনাদের মুরগির খেয়াল রাখবেন, যদি সর্দি হয় কিংবা কুয়াশা যদি ছাড়ি দেন কিংবা ঠান্ডা লাগে, তাহলে তারা এই মাথা ঝাঁকি দিব। খেয়াল রাখবেন, মুরগি চুপচাপ দাঁড়িয়ে থাকবে, খানা খাবে না, মাথা ঝাঁকি দিবে এবং কি সাদা ধরনের পায়খানা করবে। সাদা পায়খানা করলে আপনি বুঝতে হবে যে আমার মুরগির ঠান্ডা লাগছে এবং কি ঠান্ডার কারণে সেটা গাম্বুরা রোগ সৃষ্টি হয়েছে। তাহলে আপনাকে সেখানে ঠান্ডা কাটার জন্য আপনাকে লাইসোভিট খাওয়াইতে হবে এবং কি গরম তাপমাত্রায় রাখতে হবে মুরগিকে। সেই হিসাবে রাখলে মুরগির আর সমস্যা হবে না। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, মুরগি যদি লাল পায়খানা করে কিংবা পায়খানার সাথে রক্তের আকার থাকে, তাহলে আপনি মনে করতে হবে আমার মুরগির আমসা হয়েছে। তাহলে আপনাকে খাওয়াইতে হবে কক্সিকিউট, একটা পাউডার জাতীয় ওষুধ। এটা আইনে আপনি 3 থেকে 4 দিন খাওয়াইলে আপনার লাল পায়খানা চলে যাবে। লাল পায়খানা করলে মুরগি, লাল পায়খানার সাথে মুরগি সম্পূর্ণ ওয়েট চলে যায়, মুরগি ওজন থাকে না, মুরগি হাত পাতলা হয়ে যায়, মুরগি শুধু হাড্ডি ছাড়া আর মুরগির কোনো মাংস থাকে না, মুরগির ওয়েট থাকবে না। তাই প্রিয় দর্শক, আপনারা অবশ্যই এই হিসাবে মুরগিগুলা পালন করবেন। আর বিশেষ করে মুরগির যে লিটারগুলা থাকে, যেখানে মুরগি রাখবেন সেখানে শুকনো আছে কিনা, আর একটা লাল লাইট, এখন শীতকালীন লাল লাইট একটা জ্বালায় রাখবেন। তাই আমি আব্দুল মতিন, আদর্শে গ্রাম, কৃষি ও মুরগির খামার, হাটাজারি, চট্টগ্রাম, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।